আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সমুদ্রের কাঁকড়ার রেসিপি। নমস্কার, রিয়ন্স মম কিচেনে জানাই সকলকে স্বাগত। এটা কি গাছ বলতে পারবে? এটা হচ্ছে চুইঝাল গাছ, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চুইঝাল। তো আজকে আমি রান্না করব কাঁকড়া দিয়ে চুইঝাল কষা। এর জন্য আমি কাঁকড়াগুলোকে কেটে নেব। কাঁকড়া কাটা কিন্তু খুবই সহজ, যারা না জানো দেখে নাও। প্রথমে আমি কাঁকড়ার পাগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নেব। এরপরে আমি পা ধরে খোসাটা ধরে জোরে একটু টান দিলেই খুলে যাবে। উপরে বুকের পিঠের এই হালকা হালকা খোসাগুলোকে ফেলে সাইড দিয়ে কেটে নেব। পায়ের মাথার দিকগুলোকেও একটু করে কেটে নেব। তোমরা চাইলে আলাদাও করে কাটতে পারো, কিন্তু আমার ভালো লাগে না বলে আমি কাটলাম না। এবার বুকের পাশে যে একটা কভার থাকে সেটা কেটে নিয়ে মাঝ বরাবর কেটে নেব। তো দেখতেই পেলে আমি কিভাবে কাটলাম। এবার কাঁকড়ার পাগুলোকে আমি একটু দায়ের মাথা দিয়ে ভেঙে নিলাম। এবার ধুয়ে নেব। কাঁকড়াগুলোকে আমি একটু আলতো হাতেই ধুয়ে নেব, যাতে ঘিলুগুলো ছাড়িয়ে না যায়। আমি 2 থেকে 3 বার কাঁকড়াগুলোকে ধুয়ে নেব। তো দেখতেই পেলে আমি কিভাবে ধুয়ে নিলাম। কাঁকড়া ধোয়া আমার কমপ্লিট। এই কাঁকড়া আমি রান্না করব আলু, টমেটো ও চুইঝাল দিয়ে। এর জন্য আমি আলু, টমেটো, চুইঝাল সব কেটে নিয়েছি। এবার কাঁকড়ায় আমি দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে আমি মিশিয়ে নেব। মেশানো আমার হয়ে গেল। এবার একটা প্যান বসিয়ে দেব। প্যানটা যখন গরম হবে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু লালচে করে ভেজে নেব। লালচে করে ভাজা আমার হয়েই গেল। এবার আমি এটা তুলে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা চুইঝাল। চুইঝালটাও আমি গোল্ডেন করেই ভেজে নেব। তো হয়ে গেল, আমি তুলে নেব। তুলে নিয়ে এবার আমি দিয়ে দেব জিরে, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দেব। এবার একটু লালচে করে ভেজে নিয়ে আমি এতে নুন হলুদ মাখানো কাঁকড়াগুলো দিয়ে দেব। কাঁকড়াগুলো দেওয়া হয়ে গেলে একটু উল্টে পাল্টে মোটামুটি আমি লালচে করে ভেজে নেব। সমুদ্রের কাঁকড়া খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়, যারা খান তারা অবশ্যই জানেন। তো আমার লালচে করে ভাজাও হয়ে গেল। এবার আমি এতে ভেজে রাখা আলু, ভেজে রাখা চুইঝাল, টমেটো কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ হালকা কষানোর পর আমি এতে জল অ্যাড করে দেব। সামান্য পরিমাণে জল দেব। জলটা দেওয়ার পরে আমি এতে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত এর গা থেকে তেল না ছাড়িয়ে যায়। যে কোনো খাবার যতটা কষানো হবে তার টেস্ট কিন্তু ততটাই সুন্দর হয়। এবার আমি এতে জল অ্যাড করে দেব। পরিমাণ মতো জল দিয়েও ভালোভাবে মিশিয়ে দেব। কিছুক্ষণ ফোটার জন্য এটা রেখে দেব। ফোটা শুরু হয়ে গেল। কিছুক্ষণ জাল হওয়ার পরে আমি এতে গরম মশলা দিয়ে দেব। আপনারা যে কোনো গরম মশলা ব্যবহার করতে পারেন, নর্মাল গরম মশলাও ভেজে ব্যবহার করতে পারবেন। আমি প্যাকেট গরম মশলাটাই ব্যবহার করেছি। তো দেখতেই পেলে হয়ে গেল কাঁকড়া রান্না। রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, এবং পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো সবাই। বাই।